আবারও অনেকগুলো দিন পরে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। দেখো আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিচ্ছি। প্রথমেই দেখো বরবটি তুলছি। বরবটিগুলো আরও দুদিন আগে তুলতে পারলে ভালো হতো, কারণ এখন প্রায় পাকা পাকা অবস্থাতেই আমি এই বরবটিগুলোকে হারভেস্ট করছি। আসলে আমার খেয়ালই ছিল না এদিকে কিছু বরবটি ধরে রয়েছে, তাহলে হয়তো আমি ভিডিও না করে আগেই তুলে ফেলতাম। এখানে জানো মাত্র 3টে গাছ আছে, তবে এর আগে আমি দুবার হারভেস্ট করেছি এর থেকে। কোনো রাসায়নিক সার ছাড়াই এত সুন্দর বরবটি হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এবার চলো আমরা উস্তে হারভেস্ট করে আসি। এই উস্তে গাছটার অবস্থাটা পুরো একদম মরে যায় অবস্থা, তবু এর থেকে আমি হারভেস্ট পেয়েই যাচ্ছি কিছুদিন পর পর। আজও দেখো 4-5টা উচ্ছে আমি তুলে নিচ্ছি। এখনও গাছে ছোট ছোট অনেক জালি রয়েছে, সেগুলো বড় হলে আবারও তুলে নিতে হবে। ফুল বাগানের মধ্যে দিয়ে কিভাবে যে আমি শুরু করে ফেললাম সবজি বাগান করাটা, তাতে এখন মনে হচ্ছে ফুল বাগান বন্ধ করে দিয়ে সবজি বাগানটাই শুরু করি। আর এটা দেখো, এটা হচ্ছে কুঁদরি। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো তেলাকচুর ফল, তারপরে জানতে পারলাম না, এটা একটা সবজি যার নাম হচ্ছে কুঁদরি। ছাদ বাগানে একটা কুঁদরি গাছ লাগিয়েছে ঠিকই, তবে এখনও পর্যন্ত আমি টেস্ট করে দেখিনি এটা খেতে কীরকম। না হলে তোমাদের সাথে আমি অবশ্যই বলতাম। তবে আমাদের বাড়ির সবাই এটা খেতে পছন্দ করে। এই কুঁদরি নাকি কাঁচা অবস্থাতে খেলে অনেকটা শশার মতন খেতে লাগে। সবজি হারভেস্ট তো আমার কমপ্লিট। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।